নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আমি আপনাদের বলে দিই ধনু রাশির জাতক জাতিকাদের 15ই জুন থেকে 15ই জুলাই একটা মাসের সময়কাল আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আপনাদের একটা কথা জানাই বা বোঝানোর চেষ্টা করি, সেটি হচ্ছে ধনু রাশি কালপুরুষের নবম রাশি। নবম ঘর আধ্যাত্মিকতার ঘর, উচ্চশিক্ষার ঘর, যে কারণে স্বভাবতই ধনুরাশির মধ্যে শিক্ষার প্রতি, এডুকেশনের প্রতি একটা আলাদা রকমের আগ্রহ থাকে। এখন যে কথাটা আমাদের বুঝতে হবে বা যে কথাটা আমাদের জানতে হবে সেটি হলো ধনুরাশির জাতক জাতিকাদের জুন 15 থেকে জুলাই 15 একটা মাসের সময়কালটা কেমন যাবে। প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই এই সময়টা আপনার জন্য অনেক বেশি স্পেশাল। এমনিতে আপনারা প্রচণ্ড স্পষ্টবাদী, স্বাধীন চেতা এবং জন্মগতভাবে দার্শনিক প্রকৃতির মানুষ। আপনার মধ্যে প্রচুর নলেজ আছে। মানে দেখুন, পড়াশোনা করে নলেজ অ্যাচিভ তো করাই যায়, কিন্তু বাই বর্ন যে নলেজ, এটা ধনুরাশি জাতক জাতিকারা জন্ম থেকেই নিয়ে জন্মায়, আস্তে আস্তে বিষয়টি বিকশিত করে। পজিটিভ রাশি, আশাবাদী রাশি। আর একবার যদি কোনো বচন বা কথা দিয়ে দেয় এরা, তাহলে প্রাণ যায় বচন না যায়। অনেক সময় আমি দেখেছি ধনুরাশির এই কথা দেওয়ার স্বভাবের কারণে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর মানসিক চাপ পর্যন্ত আপনাদের নিতে হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে ফেলেন, যেটা আমার মনে হয় মোটেই পজিটিভ গুণাবলী হতে পারে না। এবং এই বিষয়টাকে মেনটেন করার জন্য আমি একটা জিনিস দেখেছি, আপনি তীব্র মানসিক চাপের মধ্যে পড়ে যান। এই আষাঢ় মাসে আপনার কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার মাস। বাস্তবকে বুঝতে হবে, কল্পনার জগৎ থেকে নিজেকে অ্যাপার্ট রাখতে হবে, বাস্তব অনুসারে পথ চলার চেষ্টাটা আপনাকে কিন্তু করতে হবে। দেখুন, আমি সম্পর্ক বা আপনার দাম্পত্য নিয়ে প্রথমে একটু বলে দিই, দাম্পত্যে হালকা কিন্তু ভুল বোঝাবুঝি প্রথম দিকে তৈরি হতে পারে। মানে কীরকম আমি বলে দিই, কিছুই নয়, কোনো একজন ব্যক্তিবর্গ আপনার নামে আপনার মিসেসকে কিছু বললেন বা আপনার নামে আপনার হাজব্যান্ডকে কিছু বললেন, বিষয়টা সর্বব্য মিথ্যা, কিন্তু হয় না যে একটা সাময়িক মানসিক চাপ দিয়ে দিল তাকে, যে কারণে একটা তর্কাতর্কি হলো, একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। আমার একদম সিম্পল একটা পরামর্শ, আপনার প্রেমের ক্ষেত্রে, আপনার দাম্পত্যের ক্ষেত্রে, আপনার সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কথার উপরে ডিপেন্ড করে কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না। দ্যাট ইজ মাই ফার্স্ট সাজেশন টু ইউ। হোয়াট ইজ দ্য সেকেন্ড ওয়ান? সেকেন্ড ওয়ান আমি আপনাদের বলবো, যদি শোনা যায় কোনো কিছু, ডিরেক্ট কথা বলুন। এ মাসে স্পষ্টবাদীদের জয় নিশ্চিত। যারা স্পষ্ট কথা বলেন তাদের এই মাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে কথা বলার সময় আপনার গলার স্বরটাকে একটু নরম রাখবেন। স্পষ্ট কথাই বলবেন, বাচনভঙ্গি এবং গলার স্বরকে একটু নরম রাখার চেষ্টা করবেন। রেগে গেলে, মানে আপনার যে অপোনেন্ট, আপনি দোষারোপ করলেন, তিনি রেগে যেতেই পারে, কারণ যে জিনিসটা করেনি সেও রেগে যায়। সো সেখানে গিয়ে তর্কাতর্কি হতে পারে। আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাকে বোঝান যে আমি তো এরকম শুনলাম, আমি বিশ্বাস করিনি, তারপরেও তোমার বক্তব্য শুনতে চাইছি। যদি দেখা যায় তিনি আপনার কথার টোনটাকে বুঝতে পারছেন, আপনি আমার ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন যে এই সময় থেকে এই সময় একটু দেখে নাও দাদা কি বলছে। আরেকটা কথা আমি আপনাকে বলে দিই, বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে বিপদে পড়তে পারেন আপনি। আপনার বন্ধু বান্ধব বা আপনার কিছু এরকম সদস্য আপনাকে বদবুদ্ধি দিতে পারে, রং কোনো বুদ্ধি আপনাকে দিতে পারে, যে বুদ্ধি আপনাকে ম্যাসিভ নেগেটিভিটির দিকে নিয়ে যাবে। একটা ভুল বুদ্ধি আপনাকে দিতে পারে আপনার পরিবারকে ধ্বংস করার জন্য, এই বুদ্ধিই কিন্তু যথেষ্ট। আপনার সংসারটাকে নষ্ট করার জন্য এটুকু বুদ্ধিই কিন্তু যথেষ্ট। তবে আমি আপনাকে বলে দিই, আপনার নতুন কোনো ডিল আপনার ব্যবসায় হবে। প্রফেশনের ক্ষেত্রে ব্যবসার কথা যদি আমি বলি, আমি মনে করি এই সময় আপনার বুদ্ধিমত্তা এবং কৌশল আপনার ব্যবসায়িক অগ্রগতি এনে দেবে। যারা পার্টনারশিপে বা যৌথ উদ্যোগে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাময়িক কথা কাটাকাটি হতে পারে, পার্টনারের সাথে মতবিরোধ হওয়ার একটা তীব্র সম্ভাবনা আছে, অজান্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছি। ব্যবসায়িক পার্টনার যতই বিশ্বস্ত হোক না কেন, এ মাসের সমস্ত লেনদেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রিটেন এগ্রিমেন্ট আকারে রাখুন। খুব ইম্পর্টেন্ট এটা। এবং আমি বলবো, মুখে মুখে কোনো ডিল ফাইনাল করবেন না, রিটেন রাখুন, সাক্ষী রাখুন এবং
চাকরিজীবী যারা আছেন আমি বলে দিই, আপনার সহকর্মীদের সাথে আননেসেসারি কোনো আর্গুমেন্টের মধ্যে যাবেন না। এবার অনেক সময় অনেকে না পিন দেয়, এমন কিছু কথাবার্তা বলে মুখটাকে কন্ট্রোল করা যায় না, তারা বলবে যাতে আপনি কন্ট্রোল না করতে পারেন। তাহলে এই স্বাভাবিক বিষয়টাকে বুঝে নিয়ে তাদেরকে চমকে দিন, তারা তাদের মতো বলুক, আপনি আপনার মতো বিষয়টিকে মেনটেন করুন। আমি সব সময় আপনাদের একটা কথা বলতে চাই, কর্মজীবনে ধনুর আষাঢ় মাস অত্যন্ত শুভ। ইভেন আমি এমনও প্রেডিকশন দিচ্ছি আপনাদের কাছে, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা কর্মহীন, আজকে চাকরি নেই, কোনো কারণে আপনার চাকরি নষ্ট হয়ে গেছে, চাকরি চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন না কিভাবে কি মেনটেন করা যায়, আমি আপনাদের একটা কথাই বলবো, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু আছে। ইভেন কিছু গভর্নমেন্ট জব পাওয়ার প্রবাবিলিটি ধনুরাশির বাড়ছে। হাই পোস্টে বা বেটার পোস্টে জব পাওয়ার মতো একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, হাই পোস্টে কিছু বেটার কিছু করার চিন্তা ভাবনা করেছেন, তারা ভালো কিছু করতে পারবেন, এই আশাটা রাখা যায়। সেলফ প্রফেশনের ক্ষেত্রে ধনুরাশির একটাই কথা, একঘেয়েমি পনা আপনার লাইফটাকে ডিস্ট্রয় করতে পারে, আপনি একঘেয়েমি পনার শিকার হতে পারেন। যদিও কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা অনেকেই একঘেয়েমি পনার একটা শিকার হয়েছেন, তাই একঘেয়েমি বিষয়বস্তু থেকে আপনাকে দূরে থাকতে হবে বা দূরে থাকার পরামর্শ দিচ্ছি। যেটা ইম্পর্টেন্ট, যেটা আপনি মেনটেন করবেন, একঘেয়েমি পনাকে গুরুত্ব মোটেই দেওয়া যাবে না। আই রিপিট, আপনি প্রফেশনে আছেন, সেলফ প্রফেশনে আছেন, একটা প্রোডাক্ট নিয়ে আছেন, একটা বিষয় নিয়ে আছেন, একটু মাল্টিপল বিষয়ের অ্যাটাচমেন্ট করুন, মাল্টিপল প্রোডাক্টের অ্যাটাচমেন্ট করুন। মানে আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে তৃতীয় বা দ্বিতীয় কোনো বিষয়কে অন্তর্ভুক্ত করুন আপনার প্রফেশনের সাথে, যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত। আমি তাদেরকেও বলবো একটা এক্সট্রা প্রফেশন রাখতে, যারা চাকরিজীবী। ধনুরাশির চাকরিজীবীদের জন্য একটা এক্সট্রা অর্ডিনারি টাইমিং আমি কিন্তু এক্সপেক্ট করছি। আমি এটা বিশ্বাস করি এই টাইমিং আপনার লাইফের জন্য এক্সট্রিমলি প্রয়োজন। এই টাইমিংয়ের প্রভাবেই আপনি আপনার জীবনচক্রকে অনেকটা সচ্ছল করতে পারবেন। এই এক্সট্রা অ্যাটাচমেন্ট আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট হবে। এ মাসে ধনুরাশির অর্থনৈতিক ভাগ্য ভালো, বড় কোনো টাকা আটকে যাওয়া বা অতিরিক্ত চাপের সম্ভাবনাটা কম, তবে অপচয় করবেন না, পরোপকারী হওয়া ভালো। পরোপকারের একটা আলাদা সংজ্ঞা আছে, এটা তো ঠিক, নদী কভু পান নাহি করে নিজ জল, নদী কখনো নিজের জল পান করে না। ঠিক তেমনই যারা পরোপকার করেন না, তারা ওই পাওয়ার আশাটা করে পরোপকার করে না। আমি একদম প্র্যাকটিক্যাল বলছি, যে পরোপকার করছে সে জানে সে পাবে না, তারপরেও সে সেই হেল্পটা করছে, সে কার্যকরী সহযোগিতা করছে। আমি ধনুরাশির একটা কথাই বলবো, অনেক করেছেন পরোপকার, অনেক হেল্প করেছেন, আর টাকা ধার দিয়ে টাকা পেতে গিয়ে জীবনচক্রটা ধ্বংস হয়ে গেছে অনেকের। না বলতে শিখুন, না বলেও সম্পর্ক খারাপ হবে, আর টাকা ধার দিয়ে যখন দেবে না আরও খারাপ হবে। তো কম খারাপটা আমার মনে হয় অধিক শ্রেয়। ব্ল্যাকমেলের শিকার হবেন না, কোনো রকম সাইবার প্রতারণা এগুলো থেকে সাবধানে থাকবেন। মনে রাখবেন, ইউ আর ভেরি অনেস্ট, আপনার নেগেটিভ এত সহজে হতে পারে না, বা এত সহজে কিন্তু কোনোভাবেই হবে না। শিক্ষার্থীদের জন্য বা বিদ্যার্থীদের জন্য সময়টা অত্যন্ত শুভ। যারা উচ্চশিক্ষা, দর্শন, আইন, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, আইজার, হ্যাঁ, বা এই ধরনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এডুকেশন অ্যান্ড রিসার্চ নিয়ে যারা আলোচনা করছেন, চর্চা করছেন, তাদের জন্য সময়টা ভালো। আপনার মেধা এবং যুক্তি এই সময় দারুণ কাজ করবে। যে কোনো এক্সামিনেশনে যারা রিঅ্যাটেম্প দিচ্ছেন, কোন এক্সামিনেশন কোনো আলোচনা করলাম না, জাস্ট বলি যারা রিঅ্যাটেম্প দিচ্ছেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। যে কোনো ধরনের কোর্স বা সরকারি কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধনুরাশির সময়কালটা ভালো, রিসার্চের সময়টা আরেকটু বেশি ভালো, এবং যারা পোস্টডক্ট করতে চাইছেন বিদেশে গিয়ে,
তাদের জন্য সময়টা আরও একটু ভালো। একটা স্টাডি রুটিন তৈরি করুন, তবে সেটাকে খুব বেশি কড়া বানাবেন না। মানে রুটিনের মধ্যে সামঞ্জস্যতা রাখতে হবে। রুটিন তৈরি করতে গিয়ে এতটাই কড়া বানিয়ে ফেললেন, পরে গিয়ে সেই রুটিনটা মেনটেন করাটা আপনার পক্ষে কেন, একটা রোবটের পক্ষেও হয়তো অসম্ভব হয়ে যেতে পারে। আমি বলব ভোরের কার্যক্ষমতাটাকে কাজে লাগান, বিকজ এই সময় ধনুরাশির ভোরের টাইমটা বেশি ফেভারেবল হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি নাইট টাইম ফেভারেবল হবে। ধনুরাশির কালপুরুষের রাশিচক্রের নবম রাশির তাদের কিন্তু ডে টাইম অ্যান্ড বিশেষ করে মর্নিং টাইম, ব্রহ্ম মুহূর্তের পরবর্তী সময় বা ব্রহ্ম মুহূর্তের সময় থেকে সময়টা খুব কার্যকরী। সো ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট অনলি। দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে লিভারের প্রবলেম, কোলেস্টেরল বৃদ্ধি, ওজনের বৃদ্ধি এগুলো বাড়তে পারে, গ্যাস অম্বলের সমস্যা আসতে পারে। এটা ভেরি কমন, বাঙালিদের অনেকের মধ্যে গ্যাস অম্বলের সমস্যা থাকে। বাট প্রবলেম হচ্ছে এই জায়গায় যে আপনি অনিয়ন্ত্রণের জন্য আপনার রুটিনটাকে, আপনার খাওয়া দাওয়ার হ্যাবিটটাকে প্রপারলি মেনটেন না করার জন্য এই ধরনের সমস্যায় পড়তে পারেন। তৈলাক্ত খাবার, অতিরিক্ত ফাস্টফুড এই একটা মাস এড়িয়ে চলুন। ডায়েটে ফাইবার ইনক্লুড করুন, সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। রাস্তায় হাঁটা চলার সময় কোনো রকম তাড়াহুড়ো করবেন না। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট একটু হাঁটা চলার অভ্যাস করুন, কারণ অনেকের ওয়েট ম্যানেজমেন্টটা ধনুরাশির খুব দরকার। দেখুন, কেতু শাসিত নক্ষত্র হচ্ছে মূলা। মূলা নক্ষত্রের ধার্মিক চেতনা বাড়বে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, রাজনৈতিক চেতনা বাড়বে। কর্মক্ষেত্রে হুট করে কোনো একটা বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন না, যদিও আসার সম্ভাবনাটা প্রবল। পুরনো বন্ধুদের থেকে শুভ সহযোগিতা পেতে পারেন, বাট পুরনো রিলেশনশিপে ফিরে না যাওয়াই ভালো। ধনুরাশির বিয়ের যোগ তৈরি হচ্ছে মূলা নক্ষত্রের বিবাহ সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি আছে, তবে যদি খুব এমার্জেন্সি না হয়, ঢায়াটা বেরিয়ে গেলে তারপরে বিয়ের ডিসিশনটা নেওয়াটা আমার মনে হয় সব থেকে বেশি পজিটিভ হতে পারে। শুক্রের এই নক্ষত্র যারা পূর্বসারায় জন্মগ্রহণ করেছেন, ক্রিয়েটিভ, মিডিয়া বা ফ্রিল্যান্সিংয়ের কাজে দারুণ সফলতার যোগ আপনার আছে। দাম্পত্য জীবনের ইগোর লড়াইকে এড়িয়ে চলতে হবে আপনাকে। খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। আয় বাড়বে প্রচুর পরিমাণে পূর্বাশারার। বন্ধুভাগ্যটা পূর্বাশারার যথেষ্ট ডেভেলপ করতে চলেছে। বিলাসবহুল খরচকে আপনাকে নিয়ন্ত্রণ করতেই হবে। পূর্বাশারার একটাই কথা বলবো, যারা খরচ করছেন, আননেসেসারি প্রচুর খরচ করে ফেলছেন, তাদের এই খরচ নিয়ন্ত্রণ করাটা খুব দরকার। পূর্বাশারা কিন্তু অতিরিক্ত খরচ করে জমানো টাকা পয়সাগুলো নষ্ট করে ফেলতে পারেন। কোনো একটা প্রতীক্ষায় বসে আছেন দীর্ঘদিন ধরে, হবে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না, মানে হবে হবে করছে কিন্তু ঘটনাটা ঘটছে না। এই ধরনের যে বিষয়টা পূর্বাশারার সাথে চলছে এখনো পর্যন্ত, এই ধরনের একটা ভাইবসের মধ্যে অনেক পূর্বাশারা নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন, তাদের বলবো পজিটিভিটি বাড়বে। সূর্য শাসিত নক্ষত্র হলো উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়ার আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে। যেহেতু এই সময় আপনার রাজনৈতিক জায়গাটা আগের থেকে স্ট্রং ডেভেলপমেন্ট হবে, সরকারি কাজ বা আটকে থাকা কাজে সফলতা পাবেন। আইনি জটিলতা মুক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরাষাঢ়া নক্ষত্রের। গুরুজনদের সাহায্য নিতে পারেন সমাধান করতে। যাদের ম্যারেজ লাইফে প্রবলেম, দুই পরিবারের মধ্যে কথা বলুন। বাবার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে আপনাকে। নিজের বাচনভঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখুন, না বলাটা শিখতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের সাডেন কোনো সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, ছোটোখাটো সুযোগ, এবং সেই সুযোগকে কার্যকর করার মতো সম্ভাবনা দুটোই উত্তরাষাঢ়ার ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন, আষাঢ় ধনুরাশির জন্য নেগেটিভ নয়, আমি বলবো ধনুরাশির সম্ভাবনাময় মাস হচ্ছে আষাঢ়। একাধিক বিষয়ে সফলতা বা সাকসেসকে রিপ্রেজেন্ট করে আপনার 2026-এর 15ই জুন থেকে 15ই জুলাই, আষাঢ় মাস। ধনুরাশি জাতক জাতিকারা বিভিন্ন রকম বিষয়ে অ্যাক্টিভ হতে পারবেন, অ্যাক্টিভলি এগোতে পারবেন বলে মনে করছি। সফলতা বৃদ্ধির সম্ভাবনাটা ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নিজের বাচনভঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখুন, নিজের গুরুজনদের উপরে নিয়ন্ত্রণ রাখুন। অগ্রগতি বা ডেভেলপমেন্ট আপনার আসবে, এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বললাম। আশার আপনার আরও ভালো যাক, আরও ডেভেলপমেন্ট আসুক, সেই কামনা করছি। জয় শ্রী গণেশ।